চায়নায় শুরু হয়েছে স্প্রিং ফেস্টিভ্যালের ক্ষণগণনা। ২০২৬ সালকে বলা হচ্ছে ঘোড়ার বছর, আর এই থিমেই সেজেছে দেশটির বাজার। বেইজিংয়ের গ্র্যান্ড ক্যানেল মিউজিয়ামে এসেছে ঘোড়া সম্বলিত প্রায় ১০০ ধরনের শিল্পপণ্য। ঘর সাজানোর শোপিস থেকে শুরু করে সিল্কের স্কার্ফ, সবখানেই এখন ঘোড়ার রাজত্ব। আমাদের ডিজাইনে ঘোড়ার ছবিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য জাতীয় ঐক্য এবং আমাদের ঐতিহ্যকে তুলে ধরা। মানুষ যেন এসব পণ্য অনায়াসেই ব্যবহার করতে পারে, আমরা সেদিকেও খেয়াল রেখেছি। পিছিয়ে নেই অন্যান্য প্রদেশও। শ্যানডং প্রদেশের জীব শহরে এখন দম ফেলার ফুসরত নেই কারিগরদের। আগুনের তাপে গলিত কাচকে শৈল্পিক ছোঁয়ায় রূপ দেওয়া হচ্ছে টগবগে ঘোড়ায়। ক্রেতাদের নজর কাড়ছে কাচের তৈরি রঙিন রকিং হর্স। উৎসবের রং ছড়িয়ে পড়েছে হেনান প্রদেশেও। গোংই শহরে চলছে ঐতিহ্যবাহী সিংহ নাচের চূড়ান্ত মহড়া। ড্রামের তালে তালে দড়ির ওপর রোমাঞ্চকর কসরত দেখাচ্ছেন শিল্পীরা। এবার বসন্ত উৎসবে ১১০টিরও বেশি শো করার লক্ষ্য তাদের। ঝেংজু শহরে মাটির তৈরি প্রাচীন ঘরানার লোকজ শিল্পে মজেছেন ক্রেতারা। আমরা আমাদের অনুশীলন শেষ করেছি। এবছরের লুনার ক্যালেন্ডারের ১২তম মাসের ২২ তারিখ আমরা বাওজির উদ্দেশ্যে রওনা হব। সেখানে আগামী বছরের প্রথম মাসের ১৬ তারিখ পর্যন্ত আমরা পারফর্ম করব। এদিকে গিনেস রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি দেখা টেলিভিশন প্রোগ্রাম স্প্রিং ফেস্টিভ্যাল গালার চতুর্থ দফার মহড়া শেষ হয়েছে। ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির মিশেলে এবারের আসর বসবে ১৬ ফেব্রুয়ারি রাতে। ইতোমধ্যে আমেরিকা, রাশিয়া ও ফ্রান্সে শুরু হয়েছে এর প্রিভিউ অনুষ্ঠান। দর্শনার্থীদের জন্য বিশেষ চমক রাখছে মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল। বেইজিংয়ের বাদালিং অংশে প্রথমবারের মতো হবে নৈশ ভ্রমণ। হাজারো লণ্ঠন আর ড্রাগন ডান্সের তালে বদলে যাবে গ্রেট ওয়ালের চিরচেনা রূপ। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই উৎসব চলবে টানা ৯ দিন পর্যন্ত। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।